প্রতি বছর এই সময়টাতে আমাদের কাছ থেকে অনেকে ফুলকপি নিয়ে যায় রোদে শুকিয়ে রাখার জন্য। তো আমরাও ভাবলাম যে এই বছর আমরা একটু শুকিয়ে দেখি রোদে শুকালে খেতে কেমন হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? যেহেতু ফুলকপি শীতকালীন সবজি, সেজন্য এই সময়টাতে সবাই ফুলকপি শুকিয়ে সংরক্ষণ করে যাতে সারা বছর খেতে পারে, সেই জন্য। তো আমাদের কখনো ওইভাবে খাওয়া হয়নি। আমার আম্মু প্রতি বছরই আমার জন্য পাতাকপি শুকায়। আমরা যেমন বলি মাছ শুটকি, ঠিক তেমনই আমাদের দিকে পাতাকপি যেগুলো শুকায় সেগুলোকে বলি পাতাকপি শুটকি। তো ওই শুটকি পাতাকপিগুলো আমাদের ফ্যামিলির সবারই অনেক বেশি পছন্দ। আর সেজন্য আমার আম্মু প্রতি বছরই অনেক বেশি পরিমাণে পাতাকপি শুকিয়ে রাখে। আমাদের এদিকে যেহেতু সারা বছরই টাটকা শাক সবজি পাওয়া যায়, সেজন্য শুকিয়ে রাখার প্রয়োজন পড়ে না। তবে আমি বেশ কিছু জায়গায় দেখেছি যে অনেক জিনিসই আছে যেগুলো শুকিয়ে রাখে, যেমন সিম, ফুলকপি, পাতাকপি, এগুলো সবকিছু শুকিয়ে রাখে। তবে আমার কাছে সিম এবং পাতাকপি শুকিয়ে রাখলে ওই শুটকিগুলো নারকেল দুধ দিয়ে রান্না করলে বেশ মজারই লাগে। এই বছর যেহেতু ফুলকপির বাজার খুবই খারাপ, সেই জন্য আমাদের এখানকার ফুলকপিগুলো গরুকে খাইয়ে মাঠ খালি করা হয়েছে। কারণ 1 টাকা 2 টাকা কেজি দরে ফুলকপি বিক্রি করে না ওঠে জন খরচ, আর নিজের পরিশ্রমের তো কোনো মূল্যই পাওয়া যায় না, সেজন্য কষ্ট করে কেটে কোনো লাভ নাই। আসলে কৃষকেরা ন্যায্য মূল্য পায় না, ওদিকে যারা কিনে খায় তারা আবার চড়া মূল্যে কিনে খায়, সেজন্য তারা বিরক্ত হয়ে যায় কৃষকের প্রতি। অন্যদিকে অনেক কৃষকই তো বিরক্ত হয়ে ফসল লাগানো বন্ধ করে দেয়। তো যাই হোক, মাঝখানে পড়ে লাভ হয় আসলে ব্যবসায়ীদের। শুধুমাত্র এই জন্য কোনো কৃষকই চায় না যে তার ছেলে কৃষক হোক। তো যাই হোক, আমরা বাজারে যদি কোনো সবজি কিনতে যাই তাহলে কিন্তু আমরা অবশ্যই দেখি যে কোন সবজির চেহারা অনেক ভালো। আজকাল মেয়েদের মতো সবজির চেহারাও বাছাই করা হয়। আসলে সবসময় যে সুন্দর জিনিসই ভালো হবে তা কিন্তু নয়। এগুলো হচ্ছে ফুটে যাওয়া কপি। এই কপিগুলো ভেজে খেতে যে কি দারুণ লাগে তা বলার মতো নয়। এগুলো চেহারায় হয়তো সুন্দর না, কিন্তু ভাজি করে খেতে বেশ মজার। ফুলকপিগুলো কেটে রোদে দেওয়া হয়েছে, এখন এগুলো এভাবে 2-3 দিন ধরে রোদে শুকানো হবে। ফুলকপিগুলো ভালোভাবে শুকিয়ে গেলে যে কোনো বক্সে ভরে সারা বছর সংরক্ষণ করা যাবে, কোনো ফ্রিজেই রাখা লাগবে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।